আসসালামু আলাইকুম। আজকে আমরা পর্যাবৃত্ত গতি থেকে আসা একটি প্রশ্ন ঢাবি 22-23 এসেছে, সেটি সলভ করব। সরল দোলগতি সম্পন্ন একটি বস্তু যখন তার সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, 2 সেন্টিমিটার দূরে মানে এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আমাদের এক্স সরণ। তখন তার গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ। ভেজালটা বাজে এই জায়গাতেই। গতিশক্তি কিসের দ্বিগুণ? স্থিতিশক্তির দ্বিগুণ। এখন আমরা ভাবি কার সাথে 3 বসাবো, কার সাথে 2 বসাবো, কে কার অর্ধেক, কে কার 1/3, এগুলো নিয়ে কিন্তু আমাদের উল্টাপাল্টা হয়। তাই সম্পূর্ণ ক্লাসটি দেখলে আজকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। গতিশক্তি ইকে আর স্থিতিশক্তি হলো ইপি। এখন কার সাথেই 3টা বসাবো সেটা নিয়ে হচ্ছে আমাদের কনফিউশন। একটা টেকনিক বলে দেই, যার সাথে এই রটা থাকবে তার সাথেই 3 গুণ, 4 গুণ, 2 গুণ যাই থাকুক সেটা বসিয়ে দেবে। যেমন এখানে বলা আছে গতিশক্তি স্থিতিশক্তির, দেখো রটা কিন্তু স্থিতিশক্তির সাথে আছে, তাই 3টা আমরা স্থিতিশক্তির সাথেই বসিয়ে দেব। যদি থাকতো যে গতিশক্তির 3 গুণ, তাহলে আমরা গতিশক্তির সাথে বসাতাম। বুঝতে পেরেছ আশা করি। চলো এখন আমরা ম্যাথের সূত্রটা বসিয়ে নিই। ইকে এর সূত্র তো তোমরা জানোই, হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এই 3 গুণের 3 তো বসবেই। ইপি এর সূত্র আমরা কি জানি? হাফ কে এক্স স্কোয়ার। সূত্র এগুলো সব একদম মুখস্থ। এখন উভয় পক্ষ থেকে হাফকে তো কাটা গেল, থাকলো হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এই যে দেখো 3x স্কোয়ার, কিন্তু শুধু এক্স স্কোয়ার না কিন্তু, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 3x স্কোয়ার, বা স্কোয়ার ইকুয়াল টু কি 4x স্কোয়ার। এটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে। স্কোয়ারটা যদি আমরা তুলে দিই তাহলে এ ইকুয়াল টু আসে হচ্ছে আমাদের 2x। এই যে দেখো এক্স ইকুয়াল টু কি 2 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ 2 গুণন 2 ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তাই আমাদের অ্যান্সারটা হবে কি 4 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে।